বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বিশ্ব কঠিন সময় অতিবাহিত করছে। চারিদিকে যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ধ্বংস হচ্ছে লক্ষ লক্ষ স্থাপনা, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, হাহাকার করছে মানবতা। এই অবস্থায় সচেতন মানুষ হয়ে বসে থাকা যায় না। এই সময় নীরবতা পালন করা অর্থই হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এই যুদ্ধে কত যে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে কে জানে। শিশু ভয়বিদ্ধ নীরবে নিভৃতে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে, কারো কারো আত্মচিৎকারে আকাশ বাতাস কম্পিত হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে সৃষ্টির চেষ্ট মানুষকে অন্ধকারে ফেলে দিচ্ছে। বর্তমানে মানুষ আদিম যুগকেও হার মানিয়ে দিচ্ছে। মানুষের নেই মানবতা, বোঝে না কেউ কারো ব্যথা। বর্তমানে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞানে মানুষ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মানুষ শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছে, তবুও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দেশে বিদেশে। বর্তমানে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বিচারে বানে নীরবে নিভৃতে কাঁদে। আসুন আমরা সবাই মিলে আইনকে সম্মান করি, আইনকে আইনের জায়গায় রেখে দেই, বিচারকে বিচারের জায়গায় রেখে দেই। এই যুদ্ধ থামিয়ে দিয়ে মানুষকে বাঁচাই, দেশকে বাঁচাই। কে গরিব, কে ধনী, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ইহুদি, কে নাসারা, কোন ধর্ম ছোট কোন ধর্ম বড় সেদিকে না তাকিয়ে সব ধর্মকর্মকে সম্মান করি। মানুষের দিকে তাকাই, মানুষই সব। মানুষের আপাদে বিবাদে মানুষের কাছে যাই, মানুষকে সাহায্য করি, তাদের আদর যত্ন ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরে তাদের মন জয় করে নেই। তবেই তো আমরা মানুষ, আমাদের জন্ম সার্থক। মানুষের জন্য করি কাজ, নাহি ভয় নাহি লাজ। একদিন পৃথিবীতে সত্যের জয় হবেই, পৃথিবীতে মানুষের শান্তি আসবেই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।